বাংলাদেশকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে সাহায্য করছে তুরস্ক, মাথায় হাত পড়ে গেছে ভারতের। বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, সব উপায়ে সহযোগিতা করবে। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आज हम आप लोगों के लिए लाए हैं। वीवर तुर्की भारत के साथ जंग के लिए बांग्लादेश को सैकड़ों जो है वेपन दे रहा है। पूरा हिंदुस्तान जो है वो तुर्की और बांग्लादेश के खौफ से कांप रहा है। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে সাহায্য করছে তুরস্ক, মাথায় হাত পড়ে গেছে ভারতের। লাদাখের ভূখণ্ড নিয়ে দুই নতুন প্রদেশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের। বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান, জানালেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। বাংলাদেশকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে সাহায্য করছে তুরস্ক, মাথায় হাত পড়ে গেছে ভারতের। বিশ্ব রাজনীতির মাঠে তুরস্কের অস্ত্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ভারী আর্টিলারি কিনেছে। সেই আর্টিলারি নিয়ে ভয়ে আর আতঙ্ক দেখা দিয়েছে ভারতের মিডিয়াতেও। বাংলাদেশকে কোনো শর্ত ছাড়াই অস্ত্র দেওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন তুরস্কের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ এখন আর চীনের তৈরি কম দামি এবং দুর্বল প্রযুক্তির অস্ত্রে নির্ভর হতে চায় না, সেই সাথে নিজেরাও অস্ত্র উৎপাদনের জন্য অস্ত্রের প্রযুক্তিও চায়। আর এই দুটো সুবিধা পাওয়া যাবে তুরস্কের কাছে। আমেরিকার অস্ত্র শিল্পের প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর সাথে তুরস্কের কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে ধীরে ধীরে বাংলাদেশ সামরিক বাহিনীর ইউরোপীয় প্রযুক্তির দিকে ঢুকেছে। অথচ মাত্র 10 বছর আগেও চীন ছিল বাংলাদেশের একমাত্র প্রধান অস্ত্র বিক্রেতা। এখন সেখানে ইউরোপীয় দেশসমূহ, বিশেষ করে ন্যাটোর সদস্য তুরস্ক, বাংলাদেশ থেকে ব্যাপক হারে অর্ডার পাচ্ছে। তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক ঐতিহাসিক। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির দরুন তুরস্কের সাথে সামরিক সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে। ক্রয় ক্ষমতার বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের অধিকাংশ সামরিক সরঞ্জাম আমদানি করার পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ সামরিক বাহিনীতে তুরস্কের জন্য একটি বৃহৎ এবং সম্ভাবনার ক্ষেত্র অপেক্ষা করছে, এতে কোনো সন্দেহ নেই। তুরস্ক কয়েক বছর আগেও প্রতিরক্ষার চাহিদা মেটাতে বিদেশিদের উপর নির্ভরশীল ছিল, অথচ সেই দেশটি এখন নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্রে সমৃদ্ধ। যুদ্ধ জাহাজ থেকে শুরু করে ফাইটার প্লেন, মিসাইল সবই তৈরি করেছে তুরস্ক। নিজেদের প্রয়োজন শুধু মেটাচ্ছে না তুরস্ক, অন্য দেশকে অস্ত্র বিক্রি করছে তারা, বিশেষ করে তুরস্কের বন্ধুসুলভ মুসলিম দেশগুলোতে। আর এক্ষেত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ বেশি অগ্রাধিকার পাচ্ছে। বাংলাদেশ তুরস্কের সাথে সুসম্পর্ক বজায় রাখা এসব অত্যাধুনিক অস্ত্র পাওয়ার সম্ভাবনা বেশি। অথচ ইউরোপ, আমেরিকা থেকে এগুলো আগামী 20-30 বছরও বাংলাদেশ পাবে কিনা সন্দেহ। আর চীন প্রযুক্তিগতভাবে এদিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রির জন্য ব্যাপক তৎপর। বিভিন্ন সময় বাংলাদেশ সফরে এসে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন তুরস্কের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত একটি 129 অ্যাটাক হেলিকপ্টার চুক্তি করেছিল পাকিস্তান। তবে তুরস্ক যেভাবে করছে তাতে পাকিস্তানকে টপকিয়ে বাংলাদেশ তুরস্কের অন্যতম প্রধান ক্রেতায় পরিণত হবে। পাকিস্তানের অর্থনীতি যেখানে খারাপের দিকে যাচ্ছে, বাংলাদেশ সেখানে দিন দিন উন্নত করছে। তুরস্কে ইতিমধ্যে এরকম জাহাজ তৈরি করেছে, তবে বাংলাদেশের বিক্রির জন্য তুরস্ক প্রথম প্রতিপক্ষ হবে ফ্রান্স এবং স্পেন। ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সীমান্ত। গত বছরের অক্টোবর মাসে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হয় দুই দেশের মধ্যে। ড্যামচক, দেপসাংয়ের মতো একাধিক এলাকা থেকে সেনা সরিয়ে নেয় ভারত ও চীন। কিন্তু সীমান্তের পরিস্থিতি যে শান্ত হয়নি, এবার তার প্রমাণ মিলল চীনের নতুন পদক্ষেপে। সেই লাদাখ ভূখণ্ড নিয়ে দুই নতুন প্রদেশ তৈরি করেছে চীন, আর এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। জানা গেছে হোটান প্রদেশে নতুন 2 কাউন্টি তৈরি করার ঘোষণা দিয়েছে চীন। কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছু অংশ ভারতের লাদাখের অধীনে।
স্বাভাবিকভাবে কমিউনিস্ট দেশটির এই আগ্রাসনে ক্ষোভে ফুঁসছে দিল্লি। ভারতের সার্বভৌমত্বে আঘাত হানার তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাতে বলেন, আমাদের নজরে এসেছে চীন হোটান প্রদেশে নতুন 2 কাউন্টি তৈরি করার ঘোষণা দিয়েছে, কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছুটা লাদাখের অংশ। চীনের এই দখলদারিত্ব আমরা কখনোই মেনে নেব না। কূটনৈতিক স্তরে এই আগ্রাসনের প্রতিবাদ জানানো হবে বলে উল্লেখ করেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, চীন নতুন প্রদেশ তৈরি করলেও ভারতের অবস্থানে কোনো বদল হবে না। লাদাখের ওই অংশ আমাদের ছিল, আমাদেরই থাকবে। আমরা কূটনৈতিকভাবে চীনের কাছে এই ঘটনার প্রতিবাদ জানাবো। तो ये थी वीवर रिपोर्ट किस तरह से तुर्की जो है बांग्लादेश को सैकड़ों वेपन की फराहमी स्टार्ट कर दी है। भारत ये बात सुनते ही भारत में बहुत ही ज्यादा खौफ पाया जा रहा है। पाकिस्तान, चीन और तुर्की बांग्लादेश के साथ खड़े हो चुके हैं। अगर बांग्लादेश की तरफ भारत मैली आंख से देखने की कोशिश करेगा तो ये जो कंट्री है भारत को ऐसा सबक सिखाएंगी कि फिर भारत कभी बांग्लादेश की तरफ मैली आंख से देखने की कोशिश नहीं करेगा। बहुत ही ज्यादा वीवर बांग्लादेश के साथ पावरफुल किस्म की कंट्री खड़ी है। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।